হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসকে বাংলা। বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের তরফ থেকে কিন্তু তোমাদের একটি নতুন নোটিফিকেশন পাবলিশড হয়েছে। তো চলো আমরা দেখে নিই তোমাদের সেই নোটিফিকেশনে কি কি বলা রয়েছে, তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন কি চাওয়া হয়েছে এবং তোমাদের বেতন কাঠামো কি রয়েছে এবং তোমার যে টোটাল ভ্যাকেন্সি সেগুলো তোমাদের কত রয়েছে এবং তোমরা অ্যাপ্লাই করবে কিভাবে সম্পূর্ণ একটি ভিডিওর মধ্যে দেখিয়ে দিচ্ছি। তো সর্বপ্রথম আমি বলে দিই, এখানে তুমি যদি নোটিফিকেশনটা দেখতে যাও তাহলে তোমাকে যেতে হবে অফিসিয়াল ওয়েবসাইট mscwb.org। এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু তোমাদের চলে যেতে হবে। এই অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়ার পর তোমরা স্ক্রল করে যে নিচে আসো তাহলে কিন্তু এমপ্লয়ি এবং নোটিশ সেকশনে তোমরা এখানে দেখতে পারবে একে একে কিন্তু স্ক্রল হচ্ছে। তো চলো আমরা নোটিফিকেশনটি অন করে নিছি, নোটিফিকেশনটি দেখে নিই, তারপর তোমাদের বলে দিচ্ছি তোমরা আবেদন করবে কিভাবে। তো চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখবে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো চলো আমরা দেখে নিই নোটিফিকেশনটি অন করে তোমাদের নোটিফিকেশনে কি বলা হয়েছে। তো নোটিফিকেশনের দিকে যদি যাই তাহলে দেখতে পারবে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন হেডলাইন তোমাদের করা রয়েছে। এখানে বলা হয়েছে অ্যাডভার্টাইজমেন্টটি তোমার এখানে দেওয়া আছে 9/2025। তো রিক্রুটমেন্ট এক্সামিনেশন 2025 ফর দ্য পোস্ট অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, সিভিল সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল, অ্যাকাউন্ট্যান্ট, স্যানিটারি ইন্সপেক্টর, তারপরে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট, স্যানিটারি অ্যাসিস্ট্যান্ট, তারপরে আছে অ্যাসেসমেন্ট ইন্সপেক্টর, স্টোর কিপার, সার্ভেয়ার, ড্রাফটসম্যান আন্ডার দ্য নিউ টাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি। তো চলো তোমাদের কি কি বলা হয়েছে। তো তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন যে ডেটটি রয়েছে, তো তোমরা অনলাইন করতে হলে তোমাদের চলে যেতে হবে www.mscwb.org এই অফিসিয়াল ওয়েবসাইটে। তো নেক্সট তোমাদের রয়েছে যেটা, তো এখানে পোস্ট তোমাদের যেটা রয়েছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল যেটা রয়েছে 1 নম্বরে। তারপরে তোমার নেম অফ ভ্যাকেন্সি তোমাদের রয়েছে 3টি। এখানে রয়েছে SC একটি, UR একটি, ST একটি। তার পে লেভেল তোমাদের 16 অনুযায়ী তোমরা কিন্তু বেতন কাঠামো পেয়ে যাবে 56,100 থেকে 1,44,300 টাকা। তোমাদের ডিগ্রি এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে ডিগ্রি ব্যাচেলার ইঞ্জিনিয়ারিং সিভিল ফ্রম এনি ইউনিভার্সিটি রিকগনাইজড গভর্নমেন্টে। তোমরা কিন্তু এখানে দেখতে পাবে তোমাদের যে কোনো শাখা থেকে ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে। তারপর তোমাদের নেক্সট যেটা বলা হয়েছে আমি শর্ট বলে দিচ্ছি, তোমরা অবশ্যই নোটিফিকেশনটি অন করে দেখে নিবে। তারপর তোমাদের 2 নম্বরে যে বলা হচ্ছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল। তো এখানে তোমাদের 2টি ভ্যাকেন্সি আছে, ST একটি আর SC একটি। তোমরা এখানে কিন্তু বেতন পেয়ে যাবে 38,400 থেকে শুরু করে 92,100 টাকা। তো এখানে তোমাদের চাওয়া হয়েছে ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এনি ইনস্টিটিউট রিকগনাইজড বাই দ্য গভর্নমেন্ট অফ পারফরমেন্স shall be given the having experience electrical engineering any permanent employee with the educational qualification redirect recruitment for the last 5-year experience may be also apply। তোমাদের কিন্তু এখানে ডিপ্লোমা থাকতে হবে ইলেকট্রিক্যালের উপরে। তারপরে তোমাদের বলা হয়েছে নেক্সট যেটা রয়েছে তোমাদের পোস্ট সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার যেটা রয়েছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মেকানিক্যাল। তোমাদের এখানে একটি পোস্ট রয়েছে URA। তো তোমরা এখানে বেতন পেয়ে যাবে 35,800 থেকে 92,100 টাকা। এখানেও তোমাদের ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চাওয়া হয়েছে। তো তারপরে নেক্সট তোমাদের রয়েছে চলো অ্যাকাউন্ট্যান্টে তোমাদের এখানে একটি অ্যাকাউন্ট্যান্ট বলছে তোমাদের এখানে একটি ভ্যাকেন্সি রয়েছে UR এর জন্য। তো এখানে তোমরা 32,100 টাকা থেকে 82,900 টাকা তোমরা বেতন পেয়ে যাবে। এখানে গ্র্যাজুয়েট ইন কমার্স ফ্রম এনি ইউনিভার্সিটি রিকগনাইজড, তোমাদের এখানে গ্র্যাজুয়েট থাকতে হবে কমার্স নিয়ে বাই দ্য গভর্নমেন্ট ক্যান্ডিডেট হ্যাভিং এক্সপিরিয়েন্স অ্যাকাউন্টিং অ্যান্ড ওয়ার্কিং উইথ কম্পিউটার উইথ দ্য গেট পারফরমেন্স তোমাদের থাকতে হবে, তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। তারপরে বলছে স্যানিটারি ইন্সপেক্টর, এখানে তোমাদের একটি ভ্যাকেন্সি রয়েছে। তো UR এর জন্য একটি পে লেভেল তোমাদের রয়েছে এখানে 28,900 থেকে 74,500 টাকা পর্যন্ত। এখানে পাস্ট বলছে শুধু হায়ার সেকেন্ডারি ফ্রম দ্য রিকগনাইজড বোর্ড or recognized board of the council government of also have diploma in certificate in sanitary inspectorship। তোমরা এখানে কিন্তু উচ্চ মাধ্যমিক পাস হলে তোমরা আবেদন করতে পারবে। এবং তোমাদের বলা হয়েছে ডিপ্লোমা ইন সার্টিফিকেট ইন স্যানিটারি
ইন্সপেক্টরশিপ তোমাদের কিন্তু ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে এই যে স্যানিটারির উপরে। তারপরে তোমাদের বলা হয়েছে নেক্সট পোস্ট যেটা রয়েছে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট তোমরা কিন্তু এখানে তোমাদের দুইটি পোস্ট রয়েছে, এসসি একটি এসটি একটি। তো তোমরা এখানে 22,700 থেকে 58,500 পর্যন্ত তোমরা বেতন কাঠামো তোমরা পেয়ে যাবে। তো এখানে বলছে পাস্ট মাধ্যমিক ফ্রম দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনাল বোর্ড। তোমরা এখানে কিন্তু মাধ্যমিক পাস হলে তোমরা এখানে আবেদন করতে পারবে। এবং তোমাদের এখানে কিন্তু কম্পিউটার টাইপিং চাওয়া হয়েছে মিনিমাম 20 ওয়ার্ড পার মিনিট ইন ইংলিশে। তো তারপর এর রয়েছে তোমাদের স্যানিটারি অ্যাসিস্ট্যান্ট, এখানে তোমার একটি পদ রয়েছে, ইউআরের জন্য একটি। তো এখানে 24,700 থেকে 63,900 টাকা তোমরা কিন্তু তোমাদের যে বেতনটি সেটা কিন্তু পেয়ে যাবে। তো এখানে বলছে মাধ্যমিক পাস্ট অর রেগুলার ফর রিকগনাইজড বোর্ড, তোমাদের কিন্তু মাধ্যমিক পাস্ট হলে তোমরা এখানে আবেদন করতে পারবে। তারপরে রয়েছে তোমার অ্যাসেসমেন্ট ইন্সপেক্টর, এখানে একটি শূন্যপদ রয়েছে, তোমরা ইউআরের জন্য একটা রয়েছে। তো তোমরা এখানে 28,900 থেকে 74,500 কিন্তু তোমাদের যে বেতনটি রয়েছে সেটি কিন্তু তোমরা পেয়ে যাবে। তো এইভাবে তোমরা অবশ্যই দেখে নিবে, এখানে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশও তোমরা আবেদন করতে পারবে, এরকম পোস্টও রয়েছে। আর এবং তোমাদের বেতনটাও খুব সুন্দর রয়েছে। তো আমি দেখিয়ে দিই তোমরা আবেদন করবে কিভাবে এবং তোমাদের যে অনলাইন পেমেন্ট করতে হবে। তো অনলাইন তোমরা কত টাকা তোমাদের পেমেন্ট করতে হবে। তো চলে যাই অ্যাপ্লিকেশন ফি এবং প্রসেসিং চার্জের উপরে। তো তোমাদের এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশন ফি ইউ আর অ্যান ওবিসি ক্যান্ডিডেট ফর 150 টাকা। 150 টাকা তোমাদের ইউআর এবং ওবিসিদের জন্য লাগবে। ফর এসসি এসটি পিডাব্লিউ ক্যান্ডিডেট প্রসেসিং ফি চার্জেস 50 টাকা তোমাদের শুদ্ধ লাগবে এসসি এবং পিডাব্লিউডিদের জন্য, আদার্স কোনো তোমাদের পেমেন্ট করতে হবে না। তো তোমাদের যে এখানে পরীক্ষাটি রয়েছে সেটা কিন্তু তোমাদের মাল্টিপল চয়েসের তোমাদের এক্সামটি হবে। আর রাইট হ্যান্ড টেস্টে তোমাদের বলছে 200 মার্কের উপরে তোমাদের করা হবে। তো চলে যাই তোমরা আবেদন করবে কিভাবে। তো তার জন্য তোমাদের চলে যেতে হবে এই মিউনিসিপ্যালিটি অফিসিয়ালের যে ওয়েবসাইটটি রয়েছে, এখানে গিয়ে তোমরা এই অ্যাপ্লাই অনলাইনের উপরে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের কিন্তু অনলাইন যে অ্যাপ্লিকেশন করার ওয়েবসাইটটি সেটি কিন্তু তোমাদের খুলে যাবে। এখানে আসার পর তোমরা তোমরা এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা রয়েছে, সেখানে এর উপরে তোমাদের ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে তোমাদের কিন্তু এরকম উইন্ডোটা ওপেন হয়ে যাবে এভাবে। তারপর তোমরা এখানে অ্যাপ্লাই অনলাইনের উপরে যদি ক্লিক করো তাহলে তোমরা এখান থেকে কিন্তু ডাইরেক্ট আবেদন করতে পারবে। তো ইউআর এ নিউ ইউজার করে তোমরা এখানে কিন্তু সাইন আপে ক্লিক করে তোমাদের যে মোবাইল নাম্বার রয়েছে, ইমেল আইডি রয়েছে, মোবাইল নাম্বার তারপর আছে এইভাবে দিয়ে কিন্তু তোমরা সাইন আপ করে তোমরা অ্যাপ্লিকেশনটি করে নিতে পারবে। তো ধন্যবাদ বন্ধুরা, এই ছিল তোমাদের আজকে জানানোর। তো চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখবে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য।